আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার ফেসবুক আইডিটা বিপদের মুখে রয়েছে? হ্যাঁ, আপনি অবশ্যই জানেন না, কারণ এই কাজটি তো আপনি নিজে করে রাখেননি। তো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ফেসবুকের একটি মারাত্মক সেটিংস নিয়ে। এই সেটিংগুলোর ভালো দিকও রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। তো দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, এই জন্য বলছি আজকের এই ভিডিওটা একদম লাস্ট টু ফার্স্ট দেখবেন। ফেসবুকের মধ্যে এই ব্রাউজার নামক সেটিংটা আমরা অনেকে পাত্তাই দিই না, তবে এই ব্রাউজার নামক সেটিং এর মধ্যে লুকিয়ে রয়েছে অসংখ্য ভালো দিক এবং খারাপ দিক। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই সেটিং এর মধ্যে কি এমন রয়েছে যেটার জন্য আজকের এই ভিডিওতে তৈরি করলাম। ওকে, আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপটা ওপেন করলাম। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আপনাদের কাজ হবে এক সাইডে দেখতে পাচ্ছেন থ্রি বার অপশন, এই থ্রি বার অপশনে ক্লিক করে দিবেন। সো এখান থেকে আমি থ্রি বার অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, থ্রি বার অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। এইরকম হলে আপনাদের কাজ হবে এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই সেটিং আইকনে ক্লিক করে দিবেন। সেটিং আইকনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশন আসবে। এইরকম হলে একটু নিচের দিকে আসবেন, এমনকি এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার নামক একটি অপশন। আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজিং অ্যাক্টিভিটি, এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন কুকিজ অ্যান্ড ক্যাশেস। তো এইটার কাজ কি, আপনারা যখন ফেসবুক অ্যাপ ওপেন করে ফেসবুকে বিভিন্ন ধরনের নিউজ ফিডে ঘোরাঘুরি করেন, তখন কিন্তু আপনাদের ফোনে অবশ্যই ফেসবুক থেকে বিভিন্ন ধরনের ক্যাশ ফাইল কিন্তু জমে যায়। তো আপনাদের কাজ হবে এখান থেকে সপ্তাহে একবার এইটা ক্লিয়ার করে দেওয়া। এই যে ক্লিয়ার অপশনে ক্লিক করে ক্লিয়ার করে দেবেন। ওকে, আমি এখান থেকে ক্লিয়ার অপশনে ক্লিক করে এখান থেকে জাস্ট ক্লিয়ারে আবার ক্লিক করলাম, ক্লিক করে এটা জাস্ট ক্লিয়ার করে দিলাম। ওকে, এরপরে আরও একটি এখানে সেটিংস রয়েছে অ্যালাউ লিঙ্ক হিস্টোরি। আপনাদের কাজ হবে এই সেটিংটা এখান থেকে অফ করে দাও। এটা দেখতে পাচ্ছেন আমার অন রয়েছে, এটা এখন আমি অফ করে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এলে এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যালাউ বলে একটা অপশন। এখান থেকে ডোন্ট অ্যালাউয়ে ক্লিক করে এইটা জাস্ট অফ করে দেবেন। ওকে, অবশ্যই এইটা কিন্তু অফ রাখবেন, এইটা অন রাখলে কিন্তু চলবে না। অবশ্যই আপনারা চেক করবেন, এমনকি এখানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো স্টেপ বাই স্টেপ কাজ করবেন। এখান থেকে আমি এইটা জাস্ট অফ করে দিলাম। ওকে, অফ করার পর এরপরে নিচে আরেকটি অপশন রয়েছে লিঙ্ক হিস্টোরি বলে। আপনাদের কাজ হবে এই লিঙ্ক হিস্টোরির এক সাইডে দেখতে পাচ্ছেন ক্লিয়ার বলে একটা অপশন, এই ক্লিয়ার অপশনে ক্লিক করে এইটা জাস্ট ক্লিয়ার করে দেওয়া। অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ফেসবুকের নিউজ ফিডে এমনকি অনেক হাবিজাবি লিঙ্কের উপরে ক্লিক করে থাকি, এক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক আইডি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এখান থেকে আপনাদের কাজ হবে এইটা জাস্ট ক্লিয়ার করে দাও। প্রতিনিয়ত সপ্তাহে একবার অন্তত এটা ক্লিয়ার করবেন। ওকে, এরপর নিচে আরেকটা অপশন রয়েছে অটো ফিল বলে একটা অপশন। এইটা কিন্তু একটা ডেঞ্জারাস সেটিং। এখানে একটু আড্ডু ভুল করলেই কিন্তু আপনাদের ফেসবুক আইডি কিন্তু বিপদের মুখে পড়ে যাবে। এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো ফিল কন্টাক্ট। আপনাদের কাজ হবে এই অপশনটা অবশ্যই এখান থেকে বন্ধ করে দেওয়া। যাদেরই অন থাকবে তারা অবশ্যই এইটা অফ করে দেবেন। এরপরে নিচে আরেকটা অপশন রয়েছে অটো ফিল পেমেন্ট, এইটাও কিন্তু অফ করে দেবেন। এইগুলো অন থাকলে কি হয়, দেখা যায় আমরা কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন বন্ধু বান্ধবের ফোনে কিন্তু আইডি কিন্তু লগ ইন করে থাকি। এক্ষেত্রে একবার আইডি লগ ইন করলে কিন্তু পরবর্তীতে যখন আমরা লগ আউট করে দিই তাহলে কিন্তু লগ আউট হয় না, আপনার আইডির সাথে কিন্তু একদম সেভ হয়ে যায় আর কি। তো পরবর্তীতে কিন্তু তারা যখন লগ ইন করতে যায় তাদের নাম্বার দিলে কিন্তু অটোমেটিক কিন্তু পাসওয়ার্ড হয়ে যায়, মানে পাসওয়ার্ডের কাজ কিন্তু হয়ে যায়, আইডি কিন্তু লগ ইন হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু হ্যাকারদের কিন্তু আপনাদের ফেসবুক আইডি কিন্তু হ্যাক করতে অনেক বেশি ইজি হয়ে যায়। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন অনেকেই বলবেন যেহেতু এই সেটিংগুলো বিপজ্জনক, তাহলে মেটা কোম্পানি কিসের জন্য এইগুলো ফেসবুকে দিল? তো এগুলো কিন্তু ভালো দিকও রয়েছে। আমরা যখন ফেসবুকে ব্রাউজিং করি তখন কিন্তু এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের চেনা পরিচিত অনেকের কিন্তু পোস্ট কিন্তু আপনাদের সামনে কিন্তু রেকমেন্ডে আসে। তো এই সেটিংটার কাজ আসলে এইগুলো। আপনাদের কাজ হবে এখনই আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে এই সেটিংগুলো চেক করে নেবেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক না থাকলে আপনারা ঠিক করে নেবেন না। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।